রোহিত এখন প্রত্যেক দিন সকালবেলা উঠে দৌড়াচ্ছে, তার টার্গেট হচ্ছে 1600 মিটার রান করবে 6.5 মিনিটে, ঠিক আছে। কিন্তু যখন সে দৌড়াতে যাচ্ছে বিভিন্ন প্রবলেম ফেস করছে, দেখছে প্রচণ্ড পরিমাণে তার হাঁটুতে ব্যথা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে তার থাইতে ব্যথা হচ্ছে, তার ঘাড়ে কিন্তু মানে মাংসপেশি যেটা আছে সেখানে কিন্তু ব্যথা দেখা দিচ্ছে। সে যখন দৌড়াচ্ছে তার হাঁপ থাকছে না, অর্থাৎ 1600 মিটার সে কমপ্লিট করতে পারছে না, তার আগেই তার দম ফুরিয়ে যাচ্ছে, সে হাঁপাচ্ছে, তার পায়ে ব্যথা, তার কোমরে ব্যথা করছে, তার পেটে যখন দৌড়াচ্ছে পেটে ব্যথা করছে। সে বুঝতে পারছে না যে কেন এই ব্যথাগুলো হচ্ছে, কি কারণে হচ্ছে। সেই জন্য একটা ফিটনেস কোচের কাছে গেল। ফিটনেস কোচের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, স্যার আমি যখন দৌড়াচ্ছি আমার এটা কমপ্লিট করতে পারছি না, আমার এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে। তার ফিটনেস কোচ বললো, দেখ প্রত্যেকটা জিনিস কমপ্লিট করার জন্য, প্রত্যেকটা জিনিস সঠিকভাবে করার জন্য আমাদের টেকনিক ইউজ করা উচিত। তোমাকে রান করার জন্য হোক বা যে কোনো কিছু করার জন্য কিন্তু টেকনিক ইউজ করা উচিত, তেমনই দৌড়ানোর জন্য একটা প্রপার টেকনিক আছে। ওই টেকনিক ছাড়া যদি দৌড়াস তাহলে এই প্রবলেমগুলো কিন্তু অবশ্যই দেখতে পারবি। সো ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি সায়েন্স। আজকে আমি তোমার ডিসকাস করব যে 1600 মিটার 6.5 মিনিটে কমপ্লিট করার জন্য তোমাদের যে প্রপার সঠিক পদ্ধতি কী। বিকজ সঠিক পদ্ধতি ছাড়া তুমি যদি দৌড়াও তাহলে এই প্রবলেমগুলো তুমিও ফেস করবে, ঠিক আছে। আলটিমেট কিন্তু তোমার যে গোল সেটা কিন্তু কমপ্লিট হবে না। চলো তাহলে আমরা দেখে নিই সময় নষ্ট না করে যে সঠিক টেকনিকটা কি। 5টা টিপস আমি এখানে ডিসকাস করবো, 5 টিপস, 5 মোস্ট ক্রুশিয়াল টিপস। এই পদ্ধতিগুলো ইউজ করলে 15 দিনের মধ্যেই তুমি কিন্তু রেজাল্ট দেখতে পারবে। 1600 মিটার 6.5 মিনিট বা তোমার 800 মিটার 4.5 মিনিট বা অন্য কোনো তোমাদের যদি হয় যে কোনো টাইপসে দৌড়ানোর ক্ষেত্রে তোমাদের এই টেকনিকগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। সো চলো তাহলে প্রথম দিকে দেখি আমরা। ফার্স্ট আছে আমাদের হেড পজিশন। দেখো ফার্স্ট আমরা যখন দৌড়াচ্ছি, ঠিক আছে, আমাদের মানে মাথার যে পজিশনটা কেমন থাকবে। অনেকে যখন দৌড়ায় তারা একটা ভুল করে, দৌড়াতে দৌড়াতে একটু হচ্ছে মাথাটা ঝুঁকে যায়, মাথাটা বেন্ড হয়ে যায় এরকম, ঠিক আছে, মাথাটা এইভাবে বেন্ড হয়ে যায়। যখন এরকম ঝুঁকে যায় মাথাটা, অর্থাৎ ঘাড়টা সোজা না থাকে, ঠিক আছে, এটা হচ্ছে রাইট পদ্ধতি না, এটা হচ্ছে ভুল পদ্ধতি। এটা যদি করা হয় এতে কি হয়, সামনের দিকে একটু যদি মাথাটা ঝুঁকে যায় তাহলে যখন দৌড়াবে, ঠিক আছে, এই ঝাঁকুনি দেখা দেবে একবার যদি সামনের দিকে যদি ঝুঁকে যায়, বা কেউ যদি দৌড়ানোর সময় একটু উপরের দিকে তাকায়, বা একটু ডান দিকে তাকায়, তার বাঁ দিকে তাকায়, ঠিক আছে, একটু বেশি নিচের দিকে তাকায়, এতে কি হবে, তোমার এই যে পেশিটা, ঘাড়ের এই পেশিটা কিন্তু তোমার হচ্ছে অনেক বেশি হ্যাম্পার হতে পারে। এতে তোমার এখানে তুমি নিজেই ট্রাই করে দেখবে, যখন এইভাবে দৌড়াবে অনেক সময় ঘাড়ে কিন্তু তোমার ব্যথা দেখা দেবে, ঠিক আছে। এটা প্রপার টেকনিক নাই। তোমাকে যেটা দৌড়াতে হবে সেটা হচ্ছে এই যে কাঁধ সমান, এই সমান তোমাকে এই মাথার এই এটা রাখতে হবে, ঠিক আছে, কাঁধটা তোমার সমান রাখতে হবে, অর্থাৎ সামনের দিকে ফোকাস রাখতে হবে, ঠিক আছে। 10 মিটার তোমাকে সামনের দিকে তাকিয়ে সবসময় দৌড়াতে হবে, অর্থাৎ নিচের দিকে কিন্তু তাকানো হবে না, উপরের দিকে তাকালেও হবে না, ঠিক আছে, সামনের দিকে ফোকাস রাখতে হবে। বিকজ সামনের দিকে ফোকাস যদি রাখা হয়, এই যে হচ্ছে কাঁধের সঙ্গে ঘাড়ের এই যে পেশিটা, অর্থাৎ এটা সমান, এটা তোমার সমান থাকবে। এতে কী হবে, তোমার এই যে পেশিটা আছে এই পেশিটা কিন্তু তোমার কোনো রকম ক্ষতিগ্রস্ত হবে না, ঠিক আছে। তার সাথে সাথে যেটা তোমার হবে যে তুমি যদি দৌড়াবে, তাহলে তোমার ফোকাসটা কিন্তু সামনের দিকে দরকার, ঠিক আছে। তোমার যে ট্রাক আছে সেই ট্রাকে যদি সামনের দিকে কিছু চলে আসে, বা তোমার যে আগে যে দৌড়াচ্ছে ভুল করে নিচের দিকে যদি তাকে দৌড়াও তাহলে কি তুমি ধাক্কা মেরে দিতে পারো, অ্যাক্সিডেন্ট হতে পারে। অর্থাৎ সামনের দিকে অবশ্যই তোমার চোখটা কিন্তু সবসময় সামনের দিকে থাকবে, উপরের দিকে নাও নিচের দিকে থাকা, ঠিক আছে। সো ফার্স্ট টিপস এটা সবসময় মনে রাখবে। সেকেন্ড টিপস হচ্ছে যে হ্যান্ড মুভমেন্টস, এটা কিন্তু অনেক বেশি ক্রুশিয়াল, অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে কীভাবে তোমার হ্যান্ডটা মুভমেন্ট করছো যখন দৌড়াচ্ছ, কীভাবে তোমার হ্যান্ড মুভমেন্ট করছো ততটা ইম্পর্ট্যান্ট। বিকজ দেখো তোমার একটা যে দৌড়াচ্ছ তার একটা পজিশান থাকে, তোমার হ্যান্ড মুভমেন্টস যদি ঠিক থাকে তাহলে তোমার মানে দৌড়ানোকে আরও বেশি ত্বরান্বিত করতে পারে। হাতটা দেখো, এই দুটো হাত তোমার এই যে ঘাড়ের সোজাসুজি তোমার থাকবে, এবং যে হাতের কনুয়ের সাথে তোমার এই যে মাংসপেশির যে দূরত্বটা, অর্থাৎ এই কোণটা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ওকে, 90 ডিগ্রির মতো অ্যাঙ্গেল, 90 ডিগ্রি কোণ করে তোমাকে এটা থাকবে এই পেশিটা, ঠিক আছে। এই পেশিটার কথা বলছি আমি, এই কোণের কথা বলছি। এবং এই হাতটা আর এই হাতে এই হাত দুটো হাতের মধ্যে সমান্তরালে কিন্তু প্যারালালভাবে যাবে, এই হাত যদি এই সমান যায় এইভাবে সেটা নড়বে, ঠিক আছে। আর এই হাতের যে মুভমেন্টটা সেটা সবসময় যে কোমরের সোজাসুজি চেষ্টা করবে, ঠিক আছে। এটা বেশি পরিমাণে তোমাকে ছাড়লে হবে না, মানে হাতটা এইভাবে চলে আসছে, এইভাবে থাকলে হবে না, হাতের যে কোণটা এইভাবে থাকতে হবে, ওকে।
আর হাতটা যেন বেশি নিচের দিকে না আসে, কোমরের সোজাসুজি রাখার চেষ্টা করবে। এতে কি হয়, তোমার একটা যে মুভমেন্টটা, হাতের মুভমেন্টটা কিন্তু যদি ঠিক থাকে তোমাকে দৌড়াতে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, তোমার এই যে হাতের ব্যথাটা কিন্তু আসবে না। নেক্সট আমরা চলে আসি যে লেগ ল্যান্ডিং। পা যখন তুমি দৌড়াচ্ছ, এই যে অনেকে দৌড়ায় একটা ভুল করে, যখন পাটা ফেলে এরকম হচ্ছে এই গোড়ালিতে তোমার এইভাবে পা ফেলে, প্রথমে এটা তাকে হিলটা আগে ফেলে, তারপরে পাটা পরে এটা পরে ফেলে সামনের ওই ফুটটা। ঠিক আছে, এটা হচ্ছে রং টেকনিক। এটা যদি করা হয় তোমার কি প্রবলেম হবে, তোমার যে পুরো বডির প্রেশারটা, ফুল বডির যে ওজনটা কোথায় আসবে, হিলের ওপর পড়ছে। হিলের ওপর যদি পড়ে, হিল থেকে তোমার যাবে হচ্ছে এখানে হাঁটুতে, হাঁটুর থেকে থায়, অর্থাৎ তোমার ইনজিওর হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি থাকে। আর যতটা পরিমাণে তোমার ভরটা যদি পুরো হিলের ওপরে পড়ে, এতে কী হবে, তোমার বেশি টায়ার্ড হয়ে যাবে আর হাঁটুতে তোমার কিন্তু ব্যথা দেখা দেবে। ঠিক আছে, তো প্রপার টেকনিকটা কি? প্রপার টেকনিক হচ্ছে তুমি যখন দৌড়াবে তখন এই যে পুরো পাটা কিন্তু ফ্ল্যাট থাকবে। ঠিক আছে, ফ্ল্যাটভাবে ফেলতে হবে, একদম সোজাভাবে ফেলতে হবে, এইভাবে ফেললে কিন্তু হবে না। ওকে, আর একটা জিনিস, যখন দৌড়াবে তখন কি হয়, অনেকে অনেক বেশি মানে লাফিয়ে দৌড়ায় মানে কি, ধরো মানে মাটির থেকে অনেকটা হচ্ছে উপরে ওঠে। ঠিক আছে, উপরে ওঠে, তারপর জাম্প করে, তারপরে দৌড়ায়, জাম্প করে তারপর দৌড়ায়, এইভাবে কিন্তু দৌড়াবে না। অর্থাৎ ওইভাবে দৌড়ালে কি হয়, যদি মাটি এখান থেকে জাম্প করে দৌড়ানো হয়, তাহলে পুরো শরীরের যে ওজনটা বারবার হচ্ছে মাটিতে পড়ছে আবার লাগছে, অর্থাৎ এটা ঝাঁকুনি প্রচণ্ড পরিমাণে বেশি দেখা দেবে, এতে তোমার শরীর বেশি ক্লান্ত হয়ে যাবে, পুরো শরীর ঝাঁকুনিটা দেখা দিচ্ছে। ঠিক আছে, ওতে এই করলে হবে না, যে তোমাকে যদি এটা মাটিতে থাকে তোমাকে দৌড়াতে হবে এইভাবে, অর্থাৎ বেশি উপরে ঝুঁকলে হবে না, ফ্ল্যাট দৌড়াও, বেশি উপরের দিকে ওঠো না, এতে তোমার দৌড়টাকে অনেকটা বেশি হেল্পফুল করবে। ওকে, নেক্সট আমাদের যে পয়েন্টটা আছে দেখো, ব্রিথিং টেকনিক। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক। কীভাবে শ্বাস প্রশ্বাস নেবে, এটা যদি না জানো তাহলে কিন্তু ওই রোহিতের মতো তুমি প্রবলেমে পড়বে, কীভাবে হাঁপিয়ে যাবে। সো শ্বাস কীভাবে নিতে হয়, দৌড়ানোর সময় একটা শ্বাস টেকনিক আমরা ইউজ করব, সেটা হচ্ছে বেলি ব্রিথিং। ঠিক আছে, দেখো শ্বাস আমরা দুভাবে নিতে পারি, একটা হচ্ছে নাক দিয়ে যখন নিলাম, ঠিক আছে, তাহলে আমার বুকের একটা হচ্ছে কী হবে, যে বুকের অংশটা, এই অংশটা কিন্তু ফোলে, এই অংশটা দিয়ে আমরা মাঝে মাঝে শ্বাস নিই। ঠিক আছে, আর একটা শ্বাস নেওয়া যায়, সেটা হচ্ছে এই যে পেটের অংশটা ফুলবে। ঠিক আছে, আমরা এটা করব, এই উপরের চেস্টের অংশ যদি আমরা শ্বাস নিই, এতে কি হবে, ডায়াফ্রামটা বেশি কিন্তু ফোলে না, অর্থাৎ ফুসফুসে বেশি পরিমাণে অক্সিজেন যায় না। আমাদের মেন হচ্ছে যে দৌড়ানোর সময় যেটা লাগে, আমাদের অক্সিজেনের পরিমাণ বেশি লাগে। অক্সিজেন যদি কম থাকে তাহলে আমাদের দৌড়কে বেশি, যদি কার্বন ডাইঅক্সাইড চলে যায় শরীরের ভিতরে, ঠিক আছে, তাহলে আমরা দৌড়াতে পারবো না। ঠিক আছে, মাংসপেশিগুলো আমাদের ক্লান্ত হয়ে যাবে, বেশি আমাদের অক্সিজেন আমাদের নিতে হবে। অর্থাৎ রানিংয়ের সময় যেটা ইউজ করবে সেটা হচ্ছে বেলি ব্রিথিং। দেখো বেলি ব্রিথিংটা কি বলে দিই, তোমাদের যখন এখানে হচ্ছে নাক দিয়ে যখন তুমি নিঃশ্বাসটা নিচ্ছ, ঠিক আছে, শ্বাস প্রশ্বাস যখন নাও, তারপরে কী হবে, এটা হচ্ছে তোমার শ্বাসটা যাচ্ছে গিয়ে এই যে বেলিটাকে তোমাকে আউট হচ্ছে, মানে পেটটা মোটা হবে যখন মানে বাতাস নিচ্ছ। ঠিক আছে, পেটটা মোটা হয়ে গেল, যখন বাতাসকে ছাড়ছো পেটটা কমে গেল, এটা হচ্ছে বেলি ব্রিথিং, এটা করতে হবে। ওকে, এই যে আমাদের এই চেস্ট ব্রিথিং করলে কিন্তু হবে না, এতে কি হবে, বেশি পরিমাণে অক্সিজেন কিন্তু আমাদের শরীরের ভিতরে ফুসফুসে প্রবেশ করবে, এবং অনেকক্ষণ ধরে সেই অক্সিজেনটা আমরা আমাদের শরীরের মধ্যে থাকলে আমাদের হচ্ছে দৌড়টাকে অনেক বেশি ত্বরান্বিত করবে। এবার আরেকটা জিনিস তোমাদের বলা উচিত, যে প্রথম যে একটা কনফিউশন থাকে যে মুখ দিয়ে শ্বাস নেব নাকি নাক দিয়ে শ্বাস নেব। দেখো প্রথমেই বলে রাখি, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কি, যে আমাদের বেশি পরিমাণে অক্সিজেন আমাদের নিতে হবে, অক্সিজেনের দরকার। কিন্তু সবসময় যে দৌড়ানোর সময় তোমরা নিজেরাই ট্রাই করলে দেখতে হবে, যে দৌড়াও, যে মুখ দিয়ে যখন শ্বাস নেবে, এই নাক দিয়ে যখন শ্বাস নেওয়া শুরু করে প্রথম যখন আস্তে আস্তে দৌড়াবে তখন কিন্তু ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে যখন তোমার দৌড়টা অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে, তোমার হচ্ছে 400 মিটার 500 মিটার যখন হয়ে গেছে, তখন দেখবে শরীরটা এত বেশি এক্সস্ট হয়ে যাবে, তখন কিন্তু আমাদের বেশি পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হবে। আর বেশি পরিমাণে অক্সিজেন তখন আমরা নাক দিয়ে যদি আমরা ইনটেক করি অক্সিজেন, ঠিক আছে, তাহলে বেশি পরিমাণে অক্সিজেন কিন্তু আমরা পাবো না, তখন আমাদের মুখটাকে ইউজ করতেই হবে। ঠিক আছে, সো বেসিক্যালি প্রথম যখন দৌড়ানো শুরু করছো তখন চেষ্টা করো যে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার, তারপরে আস্তে আস্তে তোমাকে অটোমেটিক তোমার শরীর চাইবে বেশি অক্সিজেন, তখন মুখ দিয়ে কিন্তু নিঃশ্বাস নিতে হবে। কিন্তু নিঃশ্বাস নেওয়ার পদ্ধতিও আছে, কীভাবে 1:1, 2:2 and 3:3। তোমরা যদি ডিটেলসে আরও জানতে চাও তোমরা কমেন্ট করো ভিডিওতে, যে আরও বেশি টিপস চাই আমরা, কীভাবে ব্রিথ করতে হয়, ঠিক আছে, সব কিছু কিন্তু কীভাবে শ্বাস প্রশ্বাস সঠিকভাবে নিতে হয়, তো একটা ভিডিও করে বলো, আমি কিন্তু ভিডিও করে দেবো তাতে। ঠিক আছে, সো চলো আমাদের নেক্সট টেকনিকের দিকে যাওয়া যাক। তার আগে আমার চ্যানেল যারা নতুন এসছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো। ঠিক আছে, দেখো নাম্বার 5, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক ইজ SsFs টেকনিক। হোয়াট ইজ দ্য SsFs মিনস কি? SS মিনস হচ্ছে
স্লো স্পিড, এফএস হচ্ছে ফাস্ট স্পিড। এই টেকনিক ইউজ করে কিন্তু তুমি 1600 মিটার বা 800 মিটার যে কোনো ট্র্যাককে কিন্তু ইজিলি কভার করতে পারবে। দেখা যাক কীভাবে। দেখো, ধরো তোমার যে 1600 মিটার টার্গেট বা 800 মিটার টার্গেট, তোমার যে টোটাল ট্র্যাক, এই ট্র্যাকটা হচ্ছে হয়তো 200 মিটার বা 400 মিটারে। তাহলে যখন দৌড়াবে তুমি, ঠিক আছে, প্রথম যে কমপ্লিট করবে সেটা তোমার যে প্রসেসটা হবে এসএস অর্থাৎ স্লো স্পিড, ঠিক আছে। তারপর সেকেন্ড, অর্থাৎ যখন তুমি 400 মিটার ট্র্যাকে দৌড়াচ্ছ আর 1600 মিটার তোমার টার্গেট, তাহলে নিশ্চয়ই 100 মিটারের মতো জোরে স্পিড প্রথম থেকে দৌড়া শুরু করবে না, ওকে। তাহলে যে প্রথম যে দৌড়াবে এটা আস্তে আস্তে স্লো স্পিডে, দেন তুমি যে নেক্সট যেটা দৌড়াবে সেটা হচ্ছে ফাস্ট স্পিড, আবার স্লো স্পিড, আবার ফাস্ট স্পিড। এইভাবে যে দৌড়াও, তাহলে প্রথম যে স্লো স্পিডে দৌড়াও তোমার এনার্জিটা থাকছে, সেকেন্ড টার্মে একটু নিজেকে পুশ করে একটু ফাস্ট আর একটু জোরে দৌড়াবে, তারপর আবার একটু নিজেকে স্লো করে দেন আবার নিজেকে দৌড় করবে। এভাবে নিজের ক্ষমতাটাকে তুমি সঠিকভাবে ব্যবহার করে 1600 মিটার বা 800 মিটার যে কোনো ট্র্যাকে ইজিলি তুমি ক্র্যাক করতে পারো, ওকে। সো এই টেকনিকটা ইউজ করতে পারো। সো এটাই ছিল আজকে মোস্ট ক্রুশিয়াল 5 টেকনিক্স, ওকে। আরও বেশি তোমার যে টেকনিক্স চাও, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তুমি ভিডিও কমেন্টে জানাও, এবং ঠিক আছে ভিডিওটি লাইক শেয়ার করে দাও সবার সাথে। আর কি ভিডিও চাও, ঠিক আছে, আর কি টেকনিক্স তোমরা চাও অবশ্যই কমেন্ট বক্সে লেখো, আমি দেখবো তোমাদের কমেন্টে রিপ্লাই করব এবং সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি বানিয়ে দেবো, ওকে। সো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি এত ধৈর্য সহকারে দেখার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ।